নবী আলাইহিস সালাম বলেছেন, আহাব্বুন নাস ইলাল্লাহ আনফাউহুম লিন্নাস। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় মানুষকে, সবচেয়ে প্রিয় মানুষকে, এই প্রিয় এবং সেরাদের একটা তালিকা আছে। আমি আজ থেকে প্রায় 5-6 বছর আগে হাদিসের বিভিন্ন ভান্ডার থেকে, মাকতাবায়ে শামেলা থেকে, অনলাইন লাইব্রেরি থেকে, বিভিন্ন জায়গা থেকে কালেকশন করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখে সেরা 11 এই শিরোনামে একটা বক্তব্য আমাদের অনলাইনে আছে। সেখানে আমরা তুলে ধরার চেষ্টা করেছি কোন কোন মানুষগুলোকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খায়রুন নাস, আহাব্বুন নাস ইলাল্লাহ ইত্যাদি বলে ভূষিত করেছেন, তাদেরকে বিশেষ মর্যাদা দিয়েছেন। এই লোকগুলো আল্লাহর কাছে সবচাইতে প্রিয়। এর মধ্যে একজন প্রিয় মানুষের সাথে আজ আমরা পরিচয় হব। সেই লোকটিকে আহাব্বুন নাস ইলাল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় মানুষগুলোর ভিতরে একজন, অন্যতম শ্রেষ্ঠ আল্লাহর প্রিয় মানুষ হলেন ওই লোক আনফাউহুম লিন্নাস, যে লোকটা মানুষের উপকার সবচেয়ে বেশি করে। যে ব্যক্তি নিজেকে মানুষের উপকারে নিবেদন করে, মানুষের কল্যাণ কিভাবে করা যায়, একটা মানুষের উপকার কিভাবে করা যায়, কারোর বিপদ হয়েছে কিভাবে পাশে দাঁড়ানো যায়, কারোর অসুখ হয়েছে কিভাবে তার একটা বুদ্ধি পরামর্শ দেওয়া যায়, কিভাবে তাকে একটু আগায় দেওয়া যায়, শুধু মানুষের উপকার করার ধান্দায় সে সব সময় ঘুরে বেড়ায়। এই পরোপকারী, মানুষের উপকারকারী, কল্যাণকামী মানুষটা হলো আল্লাহর কাছে সবচাইতে প্রিয়। এই জন্য আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আপনারা দেখবেন, উনি মক্কায়, উনি যখন ছোট ছিলেন তখনই মক্কাতে যখন হিলফুল ফুজুল সংগঠন প্রতিষ্ঠিত হয়, তিনি সেটার সাথে ইনভলভ হয়ে গেছেন। এই সংগঠনের অন্যতম উদ্দেশ্য ছিল মক্কায় যারা বাহির থেকে আসবে ওমরা এবং হজ করবার জন্য, সেই দূর থেকে আসা মুসাফির এবং পথিক, বাইতুল্লাহর মেহমান, তাদের যেন কোনো অসুবিধা না হয়, তাদের জন্য কেউ কোনো ক্ষয়ক্ষতি করতে না পারে, তাদেরকে বিভিন্নভাবে যেন সাপোর্ট দেওয়া যায়। এই হিলফুল ফুজুল এই সংগঠনটি সেই দূর থেকে আসা মুসাফিরদের, বাইতুল্লাহর মেহমানদের সাপোর্ট সেন্টার হিসেবে, তাদের সহযোগিতার জন্য একটা সামাজিক উদ্যোগ এবং সামাজিক সংগঠন হিসাবে ভূমিকা রেখেছে। আপনার আমার প্রাণের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটার সাথে যুক্ত হয়ে গেছেন সেই ছেলেবেলা থেকে। শুধু তাই নয়, পরবর্তীতে তিনি মক্কাতে, মদিনাতে যেখানেই গেছেন তার সারা জীবনের চেষ্টা ছিল তিনি মানুষের উপকার করার চেষ্টা করেছেন। মদিনা যখন এসেছেন, ইহুদিরা সেখানে বসবাস করে, সেখানে অন্যান্য ধর্মাবলম্বীরা বসবাস করে, মুশরিক আছে, আশেপাশে বেদুইন বধুরা আছে, মরুচারীরা আসে, মুসলমানরা তো আছেই। তো সব ধর্মের মানুষগুলোকে কিভাবে একটা কল্যাণের মধ্যে আনা যায়, পারস্পরিক সৌহার্দ্য সম্প্রীতি বজায় রেখে, যাতে করে একটা শান্তিপূর্ণ রাষ্ট্র গঠন করা যায়, সমাজ গঠন করা যায়, সেখানে অ্যাবসুলেট জাস্টিস এবং পরিপূর্ণ ইনসাফ কিভাবে প্রতিষ্ঠা করা যায়, সেই জন্য ঐতিহাসিক মদিনা সনদ তিনি প্রণয়ন করেছেন। আমরা সেই নবীর উম্মত যিনি ইবাদত হিসাবে শুধুমাত্র সালাত, সিয়াম, জিকির, আজকার আর তেলাওয়াতের মধ্যেই নিজেকে সীমাবদ্ধ রাখেন নাই। এগুলো মূল, এগুলো তো করতেই হবে, এগুলোর পাশাপাশি সবসময় মানুষ উপকার করার চেষ্টা করেছে। আজ আপনি চতুর্পাশে তাকান, আপনি নিজের কথা চিন্তা করেন, আপনি দেখবেন অনেক মুসলমান লম্বা দাড়িওয়ালা আছে, মাথায় টুপি, গায়ে জুব্বা আছে, 5 ওয়াক্ত সালাত নামাজ পড়েন, রমজানে রোজা রাখেন, কোরআন তেলাওয়াত করেন, ওয়াজ মাহফিল শুনেন, কিন্তু পারলে মানুষের ক্ষতিও করেন। আছে না নাই? বরং এই মুসলমানের দুনিয়াটা ভরে গেছে আজ, ঠিক কিনা বলেন? মুসলমান শুধুমাত্র নিজের চিন্তা করবে না। আমরা অবশ্য শুধু নিজের চিন্তা করি না, আমরা নিজের চিন্তা করি, বউয়ের চিন্তা করি, ছেলে মেয়ের চিন্তা, নাতিপুতির চিন্তা করি। আমাদের চিন্তার গণ্ডিটা হলো এইটুকুর মধ্যে সীমাবদ্ধ। এমনকি নিজের মায়ের পেটের ভাই বোনের জন্য চিন্তা করতে অনেকে রাজি না, আর অন্য লোক তো অনেক পরের কথা। ভাইরা আমার, ভালো মুসলমান হতে হলে আপনাকে আমাকে নিজের চিন্তা করতে হবে, পরিবারের চিন্তা করতে হবে, আর রক্ত সম্পর্কীয় আত্মীয়দের চিন্তা করতে হবে, প্রতিবেশীর চিন্তা করতে হবে, সমাজের আশেপাশের চেনা অচেনা, মুসলিম অমুসলিম সকল মানুষের চিন্তা করতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নাই, আহাব্বুন নাসি ইলাল্লাহি আনফাউহুম লিল মুসলিমিন, মুসলমানদেরটা তো বটেই প্রায়োরিটি দিবেন, কিন্তু সকল মানুষের উপকারে আমাদেরকে সচেষ্ট থাকতে হবে। এর নাম হলো ইসলাম। ভাইরা আমার,
সোনালী যুগের যে সকল মহামানবেরা গোটা পৃথিবীর অর্ধজাহান তাদের পদানত করেছেন, পৃথিবীর নেতৃত্বের আসনে যারা আসীন ছিলেন, ইসলামের সোনালী যুগের সে সকল মনীষীরা তারা নিজেদেরকে সমাজের সব মানুষের জন্য কল্যাণকামী, সবার জন্য উপকারী হিসেবে নিজেদেরকে সাব্যস্ত করেছেন, প্রতিষ্ঠিত এবং প্রমাণিত করেছেন, যার কারণে গোটা পৃথিবী তাদের অবদানকে আজও পর্যন্ত স্বীকার করছে, করতে বাধ্য, কিয়ামত পর্যন্ত তাদের অবদানকে স্বীকার করতে বাধ্য। আমাদের এই ভারতবর্ষ হাজার বছর ধরে শাসন করেছে মুসলিম শাসকেরা। তারা বাহির থেকে এসেছেন, কেউ তুরস্ক থেকে এসেছেন, কেউ অন্য অঞ্চল থেকে এসেছেন, কেউ আরব থেকে এসেছেন। যারাই এসেছেন এই ভারতবর্ষে, তারা ভারতবর্ষকে দিয়ে গেছেন, এখান থেকে কিছু নিয়ে যান নাই। মুসলিম শাসকরা সবাই এখানে এসে ভারতবর্ষের মানুষের উন্নয়নে কাজ করেছেন, তাদের অবদান রেখে গেছেন। এখান থেকে লুটপাট করে নিয়ে ইংরেজদের মতো, ইংরেজরা যেরকম লুটপাট করে ব্রিটেনে নিয়ে গেছে, অন্যরা যেরকম লুটপাট করে নিয়ে গেছে, যারা দখলদার থাকে, যারা বাহির থেকে আসে এবং আগ্রাসন চালায়, এই সমস্ত জালিমদের মতো, এই সমস্ত দখলদার মানুষদের মতো মুসলিম শাসকরা এখান থেকে আগ্রাসন চালায়, এখানকার সম্পদ লুট করে নিয়ে যায় নাই, এখানকার প্রজাদের উপরে, মানুষদের উপরে জুলুম চালাই নাই। মানুষ হিসাবে তাদেরও ভুল ত্রুটি ছিল সন্দেহাতীতভাবে, কিন্তু মৌলিকভাবে তারা এই ভারতবর্ষকে উপকার করার জন্য, মানুষের কল্যাণ করবার জন্য, হিন্দু মুসলিম নির্বিশেষে সকলের কল্যাণ সাধনের জন্য তারা ভূমিকা রেখেছেন। আজ আমাদের মুসলমানদের অনেক সন্তানরা আমরা ভারতবর্ষে মুসলিম শাসকদের অবদান সম্পর্কে জানি না, বরং ভারতবর্ষে মুসলিম শাসকদেরকে কোনো কোনো ক্লাসের পাঠ্যপুস্তকের প্রস্তাবিত বইয়ে তাদেরকে যখন ভিলেন, তাদেরকে যখন খারাপ চরিত্রের মানুষ হিসেবে চিত্রায়িত করা হয়, তখন আমাদের সন্তানরা মুসলমান শাসকদের সম্পর্কে ভুল ধারণা, ভ্রান্ত ধারণা নিয়ে বড় হওয়ার আশঙ্কা তৈরি হয়। এজন্য আমাদেরকে জানতে হবে যে এই ভারতবর্ষে মুসলিম শাসকরা কি কি অবদান রেখে গেছেন। মোহতারাম হাজরিন, শুধুমাত্র ভারতবর্ষ নয়, গোটা পৃথিবীর যেখানেই মুসলমানরা গেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিষ্য সাহাবা একরাম যেখানেই গেছেন, সেখানকার মানুষকে আলোকিত করেছেন, উপকৃত করেছেন, সমৃদ্ধ করেছেন। লুট করে সেখান থেকে সম্পদ আহরণ করে মদিনাতে, মক্কাতে, নিজেদের দেশে তারা নিয়ে যান নাই। এই জন্য তারা, মুসলমানরা যেখানে গেছেন সেখানে তাদের কবর রচনা হয়েছে। তারা সেখান থেকে পালিয়ে আসেন নাই, চুরি করে নিয়ে আসেন নাই। ইংরেজরা যেরকম চলে গেছে, সব লুটপাট করে নিয়ে গেছে যতটুকু পারছে। মুসলমান শাসকেরা বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন, এমনকি ভারতবর্ষের কথা যদি আপনি বলেন, সুলতানি আমলের, মোগল আমলের যে শাসকরা ছিলেন, তাদের সবাই এই এলাকা শাসন করে, অঞ্চল শাসন করে এখানেই তাদের কবর হয়েছে। এটাকে তারা স্থায়ী বাসিন্দা বানিয়েছেন, নিজের আবাসন বানিয়েছেন, সব কিছু উজাড় করে দিয়ে গেছেন। নিজ দেশে আর কোনো কিছু নিয়ে ফেরত যান নাই, লুটপাট করেন নাই। সারা বিশ্বে দেখবেন সাহাবীদের কবর, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিষ্যদের কবর গোটা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে আছে। লক্ষাধিক সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় ছিল। তার ওয়াফাতের পর এই সাহাবীদের কয়জনের কবর মক্কাতে, মদিনাতে আছে? আপনি ঘাটাঘাটি করলে দেখবেন মক্কাতে, মদিনাতে খুব অল্প সংখ্যক সাহাবীদের কবর। বাকি সাহাবীরা সব চলে গেল কই? পৃথিবীর আনাচে কানাচে, প্রান্তে প্রান্তরে তারা চলে গেছেন। সেখানকার মানুষকে হেদায়েতের পথে দাওয়াত দিয়েছেন, আহ্বান করেছেন। সেখানকার মানুষকে কল্যাণের পথে আহ্বান করেছেন, মানুষের উপকার সাধন করেছেন, এবং সেখানে তাদের জীবন অবসান হয়েছে। ওই জায়গায় তাদের কবর হয়েছে। এই জন্য সাহাবীদের কবর আপনি পাবেন পৃথিবীর বিভিন্ন দেশে, আরব মুলুকে পাবেন, আরবের বাইরে পাবেন। সেখানে যতদূর তারা যেতে পেরেছেন ততদূর পর্যন্ত গেছেন এবং মানুষের উপকার করেছেন। এই জন্য মুসলমান শাসকরা যতদিন পর্যন্ত পৃথিবীর ড্রাইভিং সিটে ছিল, ততদিন পর্যন্ত পৃথিবীর মানুষ পৃথিবীর ইতিহাসের সবচেয়ে শ্রেষ্ঠ ইনসাফ এবং ন্যায় বিচার প্রত্যক্ষ করেছে। পৃথিবীর বহু শাসকের কথা আমরা জানি। একজন ওমর ইবনে আব্দুল আজিজ, মুসলমানরা ছাড়া আর কেউ দেখাতে পারবে? ওমর ইবনে আব্দুল আজিজের ইতিহাস আমাদের যুবকরা, আমাদের কিশোররা জানে না। কি ছিলেন? খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি ঘটনা যথাসম্ভব বুখারীতে বর্ণিত হয়েছে। তিনি যখন খেলাফতের দায়িত্ব বুঝে নেন, মদিনা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াফাতের পর সবাই যখন তাকে খলিফা হিসাবে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিনিধি হিসাবে নিযুক্ত করে মদিনা রাষ্ট্রের দায়িত্ব তার হাতে বুঝিয়ে দেন,
তিনি সাথে সাথে তার সম্পদের তালিকা নিজে নিজে করে নেন। স্বপ্রণোদিতভাবে নিজের সম্পদের তালিকা করেন যে তার কয়টা ছাগল ছিল, কয়টা উট ছিল, ঘর কয়টা ছিল, দোকানে কি মালামাল ছিল, ব্যবসা বাণিজ্যে কি আছে না আছে, সকল মালামাল সকল সম্পদের তালিকা করে তার কন্যা নবীপত্নী আমাদের মা উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেছেন, মা এই তালিকাটা খুব যত্ন করে রেখে দাও, এবং ওসিয়ত করে গেছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে গুরুত্বপূর্ণ একটি ওসিয়ত। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রীয় কোষাগার থেকে ভাতা নিতেন পরিবার চালানোর জন্য, কারণ তিনি খলিফা হওয়ার পর একদিন বাজারে যাচ্ছিলেন, পথে দেখা ওমর এবং আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমার সাথে। দুজনই বললেন যে কোথায় যাচ্ছেন খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, মদিনা রাষ্ট্রের প্রধান, আপনি কোথায় যাচ্ছেন? বললেন যে কেন, বাজারে যাচ্ছি, আমার যে ব্যবসা প্রতিষ্ঠান আছে ওইটা চালাবার জন্য, খোলার জন্য। তারা বললেন, আশ্চর্য, আপনি এত বিশাল রাষ্ট্রের দায়িত্ব পালন করবেন, মুসলমানদের সকল কাজ দেখভাল করবেন, আর আপনি আবার নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান যদি খুলতে যান তাহলে এই সময় রাষ্ট্র কে দেখবে? তো উনি বললেন, তাহলে আমার সংসার কিভাবে চলবে? তারা বললেন, ঠিক আছে, রাষ্ট্রীয় কোষাগার বাইতুল মাল থেকে আপনার জন্য ভাতা নির্ধারণ করে দেওয়া হোক। সেটা তারা ফিক্স করে দিলেন, সেই ভাতা দিয়ে তার সংসার চলতে লাগলো। তিনি পুরো সময়টা, পরিপূর্ণ সময়টা তিনি ইসলামী রাষ্ট্র পরিচালনার জন্য দিয়েছেন। এটার উপর ভিত্তি করে গোটা দুনিয়াতে ওলামায়ে কেরাম আর অনেকগুলো হাদিস এবং আয়াতের উপরে সাহাবীদের আমলের উপর নির্ভর করে ইমামতি করে দ্বীনি শিক্ষা দিয়ে বেতন ভাতা গ্রহণ করা, যারা পরিপূর্ণভাবে এটার জন্য নিজেকে ফারেক করে রাখেন, অন্য কাজে সামিল হতে গেলে মূল কাজে বাধাগ্রস্ত হয়, দ্বীনের প্রয়োজনে তাদের জন্য ভাতা বেতন এটা নিযুক্ত করাটাকে সারা বিশ্বের সমস্ত ওলামায়ে কেরাম জায়েজ বলেন। তো যাই হোক, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার জন্য ভাতা চালু করা হলো, তিনি সে ভাতা দিয়ে পরিবার চালাতে লাগলেন। ভাতা তাকে যা দেয়া হতো এটা তিনি খরচ করতেন। তার মেয়ে উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে যে ওসিয়ত করে গেছেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যেদিন মারা গেছেন সেই ওসিয়তের কথা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেহেতু পরবর্তী খলিফা হবেন তিনি সহ অন্যদের কাছে শোনালেন, বললেন যে আমার বাবার একটা ওসিয়ত ছিল, সে ওসিয়ত পূরণ করতে আমি এসেছি। বলে, কি ওসিয়ত? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিছু সম্পদ নিয়ে হাজির হয়েছেন খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে। সম্পদ নিয়ে এসে বললেন, আমিরুল মুমিনিন, মুসলমানদের নেতা, মদিনা রাষ্ট্রের প্রধান, আমি কিছু সম্পদ নিয়ে এসেছি। কথাটা বলছেন কে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী, আমাদের আম্মা জান। তিনি বলেছেন কিছু সম্পদ নিয়ে এসেছি। বলে, কিসের সম্পদ? বললেন যে এগুলো আমার বাবার সম্পদ। তো আপনার বাবার সম্পদ আপনি রাষ্ট্রীয় কোষাগারে জমা দিতে কেন আনলেন? বললেন যে আমার বাবা জীবদ্দশা ওসিয়ত করে গেছেন যে মা, আমি যেদিন মদিনা রাষ্ট্রের দায়িত্ব বুঝে নিলাম কি কি সম্পদ আমার আছে, সেদিন তার তালিকা করে ওনার কাছে দিয়ে বলেছেন যে এই তালিকা তুমি রেখে দাও, যেদিন আমি দুনিয়া থেকে চলে যাব এই মদিনা পরিচালনা করে, রাষ্ট্র পরিচালনা করে ভাতা যা পেয়েছি সেখান থেকে উদ্বৃত্ত যদি আমার কাছে কিছু থাকে, আমার এই সম্পদের বাইরে যদি আরো কোনো সম্পদ যুক্ত হয়ে যায় তো আমার মৃত্যুর পর সেটা রাষ্ট্রীয় কোষাগারে নিয়ে জমা করে দিবা, যেন অতিরিক্ত কোনো কিছু আমার মালিকানা না আসে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন যে আমি সে ওসিয়ত পূরণ করার জন্য এসেছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শুনে চোখের পানি ফেলে দিলেন, কাঁদতে লাগলেন এবং বললেন, আমাদের ভাই আবু বকর আমাদের জন্য রাষ্ট্র পরিচালনা করাটাকে বড় কঠিন করে দিয়ে গেলেন। এইভাবে পুঙ্খানুপুঙ্খ হিসেব করে মানুষের দায়িত্ব পালন করা, আমানতদারিতা রক্ষা করা তো বড় কঠিন। তিনি কাজটা অনেক কঠিন করে রেখে গেলেন আমাদের জন্য। এ হলো মুসলমানদের শাসনের ইতিহাস। রাতকে রাত, দিনকে দিন যদি সেই ইতিহাস বর্ণনা করা হয় শেষ করা যাবে না। মোহতারাম হাজরিন, এই জন্য গোটা পৃথিবীতে মুসলিম শাসকদের অবদান কি ছিল, ভারতবর্ষে মুসলমানদের অবদান কি ছিল, এই পুরো বিষয় জানার জন্য আমি দুটি বই পড়ার জন্য আপনাদেরকে সাজেস্ট করব। একটি বই, দুটোটা বইয়ের লেখক একই ব্যক্তি, ভারতবর্ষের একজন ক্ষণজন্মা ইতিহাসবিদ, ক্ষণজন্মা আলেম দ্বীন এবং দার্শনিক সৈয়দ আবুল হাসান আলী আন-নাদভী রাহিমাহুল্লাহ, যিনি
রায়বেরিলিতে জন্মগ্রহণ করেছেন। সৈয়দ আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাইহির বয়স যখন 20-এর নিচে, 17 কিংবা 18, তখন তিনি একটা বই লিখেছেন, গোটা আরব দুনিয়াকে কাঁপিয়ে দিয়েছে। আরব বিশ্বের এমন লাইব্রেরি পাওয়া দুষ্কর হবে যে লাইব্রেরিতে এই বইটা নাই। এবং এই বই যখন তিনি লিখেছেন, এর বইয়ের ভূমিকা তিনি লিখেছেন যে এই বইটি আমি যখন লিখছি তখন আমি কোনো আরাবিয়ানের সাথে সাক্ষাৎও করি নাই, ওমরা করতেও যাই নাই, হজ করতেও যাই নাই, কিন্তু বইটা তিনি আরবি ভাষায় লিখেছেন। এত উন্নত আরবি ভাষায় মাত্র 17-18 বছর বয়সে, যে আরব বিশ্বের সমস্ত মানুষের কাছে সেটা সমাদৃত। আজও পর্যন্ত সৌদি আরবে, আরবের বিভিন্ন, মিডল ইস্টের বিভিন্ন দেশের বিভিন্ন মন্ত্রণালয় থেকে সরকার কপি এই বইয়ের প্রিন্ট করে বিতরণ করা হয়। বইটার নাম হলো মাযা খাসিরাল আলাম বিনহিতাতিল মুসলিমিন। পৃথিবী থেকে মুসলমানদের পতনে মুসলিমদের শাসনভার পৃথিবী পরিচালনা করেছে, মুসলমান শাসকরা দুনিয়াকে পরিচালনা করেছে। চালকের আসন থেকে মুসলমান শাসকরা সরে গেছেন, নাই যে কারণেই হোক, এই যে মুসলমানরা পৃথিবীর কন্ট্রোলিং পাওয়ার মুসলমানদের হাতে যে ছিল, সেটা যে ছুটে গেছে, এর কারণে পৃথিবীর সকল ধর্ম বর্ণ নির্বিশেষে পৃথিবীর মানুষের কি ক্ষতি হলো, সেই ইতিহাস, সেই পর্যালোচনা তিনি এই বইতে লিখেছেন। এটা বাংলায় অনুবাদ হয়েছে, সম্ভবত ইসলামিক ফাউন্ডেশন থেকে অনুবাদ বের হয়েছে। 2 জন মানুষ অনুবাদ করেছেন, আমি যতটুকু জানি আরও কেউ করে থাকতে পারেন। একজন হল ইসলামিক ফাউন্ডেশনের সাবেক ডিরেক্টর ছিলেন মাওলানা আবু সাঈদ মুহাম্মদ ওমর আলী, তিনি অনুবাদ করেছেন, তার নাম হলো মুসলমানদের পতনে বিশ্ব কি হারালো, বাংলা অনুবাদ। আর আরেকটি অনুবাদ করেছেন মাওলানা আবু তাহের মেজবা হাফিজাহুল্লাহ, তাঁরটার নাম সম্ভবত মুসলমানদের পতনে বিশ্বের কি ক্ষতি হলো, এই টাইপের। এই বইটা যদি আপনি পড়েন, আপনি বুঝতে পারবেন যে পৃথিবীতে মুসলমানরা শাসন করেছে, তাদের মধ্যে মন্দ দিক ছিল, বিভিন্ন সময়ে সব শাসকরা একরকম ছিলেন না, ভালো মন্দের মিশেল ছিল, কিন্তু অল ওভার তাদের যে অবদান, সেই অবদান পৃথিবীতে অন্য কোন ধর্মাবলম্বী শাসকরা পৃথিবীবাসীকে কখনো দিয়ে যেতে পারে। মোহতারাম হাজরিন, কারণ মুসলমানরা তো সেই কোরআনের অনুসারী, যেই কোরআনে আল্লাহ বলেছেন ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আল্লা তা'দিলু ই'দিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া। খবরদার, কারোর সাথে তোমাদের শত্রুতা থাকতে পারে, কারোর সাথে তোমাদের ভিন্ন মত থাকতে পারে, কেউ অন্য ধর্মাবলম্বী হতে পারে, তাই বলে তার প্রতি শত্রুতা করা, তার প্রতি জুলুম করা, তার প্রতি অত্যাচার ও বিচার করা, এগুলোর কোনো সুযোগ তোমাদের জন্য ইসলাম রাখে নাই। তোমার শত্রু হতে পারে, তোমার প্রতিপক্ষ হতে পারে, ভিন্ন মতের হতে পারে, অন্য ধর্মাবলম্বী হতে পারে, যেই হোক না কেন, ই'দিলু, তোমরা ন্যায় নিষ্ঠ আচরণ করবে, ইনসাফ করবে। ওয়া আকরাবু লিত্তাকওয়া, ইনসাফের গুণটাই তাকওয়ার কাছাকাছি। পৃথিবীর সব মানুষ একরকম হয় না, মুসলিম শাসকরা সবাই একরকম ছিলেন না, তাদের মধ্যে ভালো মন্দ ছিল, কিন্তু মোটের উপরে মুসলিম শাসকদের শাসন আমলে পৃথিবীবাসী যতটা ইনসাফ দেখেছে, যতটা ন্যায় বিচার দেখেছে, পৃথিবীর অন্য কোন সময়ের শাসকদের শাসন আমলে পৃথিবীর মানুষ কখনো সেরকম ন্যায় বিচার চোখে দেখে নাই। মোহতারাম হাজরিন, আপনি ইতিহাস যদি পাঠ করেন, আলিয়া সাল্লাবির অনেকগুলো বই বাংলা অনুবাদ হয়েছে। আপনি আবু বকর, ওমর, ওসমান, আলী, ওমর ইবনে আব্দুল আজিজ, ইসলামের ইতিহাসের বড় বড় ব্যক্তিত্ব, শাসকদের নামগুলো যদি একটা নাম উল্লেখ করেন এবং তাদের ইতিহাস একটু হলেও পড়ার চেষ্টা করেন, আপনার কাছে পরিষ্কার হয়ে যাবে দিনের আলোর মতো যে মুসলমান শাসকরা কি দিয়ে গেছেন দুনিয়াকে। দ্বিতীয় যে বইটি আমি পড়ার কথা বলবো, সেটি ভারতবর্ষে মুসলমান শাসকদের কি অবদান ছিল সে বিষয়ে। মুসলমান শাসকদের অবদান সম্পর্কে ভারতবর্ষে সৈয়দ আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আরেকটি বই লিখেছেন। এই লোকটি সম্পর্কে আমাদের জানা থাকা দরকার। মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য ছিলেন। এই লোকটি মুসলিম বিশ্বের নোবেল খ্যাত বাদশাহ ফয়সাল অ্যাওয়ার্ড প্রাপ্ত ভারতবর্ষের হাতে গোনা কয়েকজনের একজন ছিলেন। অত্যন্ত মুখলিস, নিষ্ঠাবান, এবং গোটা পৃথিবীতে হাতে গোনা কয়েকজন ইসলামিক স্কলার যারা গত হয়েছেন গত 100 বছরে, তাদের মধ্যে থেকে অন্যতম উল্লেখযোগ্য একজন মনীষী ছিলেন সৈয়দ আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাইহি। তার বইগুলো অনেকগুলো বাংলা হয়েছে। বাংলাদেশে তিনি একবার সফর করেছেন, একবার এসেছেন,
তৎকালীন বাইতুল মুকাররমের খতিব মাওলানা ওবায়দুল হক সাহেব রাহিমাহুল্লাহ, মাওলানা মহিউদ্দিন খান সাহেব রাহিমাহুল্লাহ এবং মাদ্রাসা দারুল রাশিদের প্রিন্সিপাল মাওলানা সালমান সহ অন্যান্য উলামা একরাম হাফিজাহুমুল্লাহ তাদের মাধ্যমে বাংলাদেশ সফর করেছেন। এই আলী মিরাদ রহমতুল্লাহ আরেকটা বই আল মুসলিমুনা ফিল হিন্দ, এটার অনুবাদ করেছেন চট্টগ্রামের আলেমী দ্বীন মাওলানা আফম খালিদ হুসেইন। ভারতবর্ষে মুসলমানদের অবদান এই নামে আপনি অনলাইনে সার্চ দিলে পেয়ে যাবেন। এই দুইটা বই আজকের প্রেক্ষাপটে আমাদের তরুণদেরকে বিশেষ করে পড়তে হবে। পাঠ্যপুস্তকে যদি হিন্দু শাসকদেরকে নায়কের আসনে বসিয়ে মুসলিম শাসকদেরকে খলনায়ক আর ভিলেন আর খারাপ এরকম কোনোভাবে চিত্রায়িত করার অপচেষ্টা করা হয়, অভিভাবক হিসাবে আমাদের কর্তব্য হবে আমাদের সন্তানদেরকে সঠিক ইতিহাস জানানো। আপনার সন্তান যদি সঠিক ইতিহাস না জানে তাহলে সে তো ভুল ধারণা এবং ভ্রান্ত ধারণা নিয়ে বড় হবে। বখতিয়ার খলজিকে পাঠাগার ধ্বংসকারী হিসাবে চিত্রায়িত করা হচ্ছে বই, যেই বখতিয়ার খলজিকে দখলদার হিসাবে আমাদের কোমলমতি শিশুদেরকে শেখানো হচ্ছে, সেই বখতিয়ার খলজি এই ভারতবর্ষে এসেছেন ত্রাণকর্তা হয়ে। মোহতারাম হাজরিন, আমি সংক্ষেপে আল মুসলিমুনা ফিল হিন্দ বই থেকে, যেটা বাংলা অনুবাদ করেছেন মাওলানা আফম খালিদ হোসেন, ভারতবর্ষে মুসলমানদের অবদান এই নামে, সেই বই থেকে কয়েকটা অবদানের কথা সংক্ষেপে তুলে ধরছি। সর্বপ্রথম এবং সবচেয়ে বড় উল্লেখযোগ্য যে অবদান মুসলমানদের ভারতবর্ষের মানুষের প্রতি, সেটি হলো তাওহীদের শিক্ষা ভারতবর্ষের মানুষকে মুসলমানরা দিয়েছেন। এবং এ সম্পর্কে ডক্টর কে এম পানিকর তার এ সার্ভে অফ ইন্ডিয়ান হিস্ট্রি বইয়ে তিনি লিখেছেন, নিজেদের দেবতার নাম যাই থাকুক না কেন, ইবাদতের উপযুক্ত প্রকৃত অর্থে যে একজনই, এই ধারণা মুসলমানগণই এই ভারতবর্ষে সৃষ্টি করেছেন। এটা একজন হিন্দু পণ্ডিত এবং ইতিহাসবিদ ডক্টর কে এম পানিকর তার এই বইয়ে লিখেছেন। মুসলমান শাসকদের অবদান হিন্দু পণ্ডিত, হিন্দু ইতিহাসবিদের মুখে, আর নামধারী মুসলমানরা মুসলমান দেশে মুসলমান বাচ্চাদের জন্য বই লেখে, সেখানে ভারতবর্ষে মুসলিম শাসকদেরকে ভিলেন করে দেখায়। এরপরে আরেকটি অবদানের কথা আমরা বলতে চাই, পণ্ডিত জওহরলাল নেহরুর দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া বই থেকে। এগুলো সবগুলো আল মুসলিমুনা ফিল হিন্দে কোট করেছেন সৈয়দ আবুল্লাহ সাল্লাহ আলম রহমতুল্লাহ আলাই। আমি ওই ইংরেজি বই থেকে দেখে বলছি না, আমি মুসলিমুনা ফিল হিন্দ বই থেকে উল্লেখ করছি যে আল মুসলিমুনা ফিল হিন্দের লেখক ভারতবর্ষ নয়, গোটা পৃথিবীর মানুষের কাছে অনেক বড় একজন ব্যক্তিত্ব ছিলেন। আপনি গুগলে সার্চ দিয়ে দেখতে পারেন। দুঃখজনক যে আমাদের মুসলমানরা, আমাদের তরুণ যুবকরা আজকাল হিরো জানে, কোথাকার কোন খেলোয়াড়কে পায়ের তেলিসমাদি দেখাতে পারে, কারিশমা দেখাতে পারে, তাকে হিরো হিসাবে জানে। মুসলমান যুবক জানে না যে তার পূর্বপুরুষদের মধ্যে অনেক বড় বড় হিরোরা গত হয়ে গেছেন, যারা ইতিহাসে এমন এমন অধ্যায় রচনা করে গেছেন যে আজ সেটি শুধু কল্পনা করা যায়, বাস্তবায়ন করা অনেক কঠিন। সৈয়দ আবুল হাসান আলী আন-নাদবী রহমতুল্লাহ আলাই সেই মহামনীষীদের মধ্য থেকে, সেই বিরল ব্যক্তিদের মধ্য থেকে একজন ছিলেন, যিনি শুধুমাত্র আরব বা মধ্যপ্রাচ্য নয়, তিনি ইউরোপে অক্সফোর্ডের মতো প্রতিষ্ঠানে, বড় বড় প্রতিষ্ঠানগুলোতে তিনি অতিথি লেকচারার হিসাবে বিভিন্নভাবে সেখানে তার জ্ঞান, ইতিহাস সম্পর্কিত যে ধারণা, সেগুলো দিয়ে সেগুলোকে সমৃদ্ধ করেছেন এবং বিভিন্ন প্রতিষ্ঠানতে সংযুক্ত হয়েছেন। আপনি উইকিপিডিয়া পড়লেও তার সম্পর্কে আপনি জানতে পারবেন। যাই হোক, সৈয়দ আবুল হাসান রহমতুল্লাহের বই থেকে আমরা কোট করছি যে পণ্ডিত জওহরলাল নেহরু তার দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া বইয়ে তিনি লিখেছেন, মুসলমানদের কারণে ভারতের জাতপাত প্রথা শিথিল হয়। কিছু মানুষকে জন্ম থেকেই অপবিত্র মনে করা এবং সারা জীবন শিক্ষাহীন থাকার সিদ্ধান্তের পরিবর্তন আসে মুসলমানদের কারণে। এটা স্বয়ং স্বীকার করেছেন জওহরলাল নেহরুর মতো মানুষ। আমি এখানে যে কথাগুলো বলছি এটা হুবহু বই থেকে কোট করে বলছি না, আমি এটার সারাংশটা বলছি। এরপরে আসুন, বিখ্যাত পর্যটক বার্নিয়ার তার বই ট্রাভেলস ইন দ্য মোগল এম্পায়ার, এই বইতে তিনি লিখেছেন, ধর্মীয় স্বাধীনতা প্রদানের প্রতিশ্রুতির কারণে মুসলিম শাসকগণ হিন্দুদের সতীদাহ প্রথা নিষিদ্ধ সরাসরি শুরুতে করেন নাই, তবে মুসলিম গভর্নরদের অধীনে থাকা অঞ্চলের সতীদাহ হ্রাস করতে করতে সেটাকে একেবারে নিশ্চিহ্ন করার পর্যায়ে তারা নিয়ে এসেছেন। এবং আপনাদের অনেকের জানা থাকার কথা, সতীদাহ সম্পর্কে ধারণা তো আছে আমাদের, না? এক সময় ভারতবর্ষে হিন্দু ধর্ম মতে
কোনো স্বামী মারা গেলে স্ত্রীকে, স্বামী মারা যাওয়ার পরে তাকে যে চিতায় পোড়া হতো, ওই আগুনে, স্বামী মারা গেলে তাকে যে পোড়া হতো, স্ত্রীকেও ওই একই আগুনে পুড়িয়ে ফেলা হতো। এটার নাম ছিল সতীদাহ। সতীদাহের আবার একাধিক পদ্ধতি ছিল, ভিন্ন চিতায় পোড়া, ওই চিতায় পোড়া, এই প্রথা প্রচলিত ছিল এবং নির্মম এই প্রথা দীর্ঘদিন ভারতবর্ষে প্রচলিত ছিল। মুসলিম শাসকরা সরাসরি নিষেধ করেন না যে ধর্মীয় অশান্তি সৃষ্টি হবে, ধর্মীয় স্বাধীনতার সরাসরি হস্তক্ষেপ হবে। ধীরে ধীরে তারা এই কুসংস্কারের বিরুদ্ধে কাজ করেছেন এবং এই কুসংস্কারকে ভারতবর্ষ থেকে সমূলে বিদায় করে ছেড়েছেন। ইতিহাস যখন পর্যালোচনা করা হয়, বলা হয় যে ভারতবর্ষে এই সতীদাহ এটা নির্মূল করার জন্য দু একজন হিন্দু পণ্ডিতরা তাদের অবদান অনেক বেশি ছিল। এদের মধ্যে একজন ছিলেন, তার অবদানটা বিশেষভাবে উল্লেখযোগ্য এবং তাকে দিল্লির দ্বিতীয় সম্রাট আকবর তিনি রাজা হিসেবে উপাধি দিয়েছেন, অথচ তিনি কোনো রাজ্যের রাজত্ব করতেন না। ভদ্রলোক অনেক বড় লেখক, গবেষক ছিলেন, চিন্তক ছিলেন, সমাজ চিন্তা করতেন। তিনি সতীদাহের বিরুদ্ধে অনেক অবদান রেখেছেন। কিন্তু সত্য কথা হলো, সকল যুগে এই ভদ্রলোক, তিনি অমুসলিম, তিনি তার বই পর্যন্ত লিখেছেন যে মুসলিম শাসকরা ভারতবর্ষ থেকে সতীদাহকে বিদায় করার জন্য অবদান রেখেছেন। শুধু তাই নয়, সতীদাহকে রাষ্ট্রীয়ভাবে সর্বশেষ সমূলে বিদায়ের জন্য যিনি রাষ্ট্রীয় ফরমান জারি করেছেন তিনি হলেন মুসলিম শাসক আওরঙ্গজেব। মোহতারাম হাজরিন, মুসলমানদের অবদান ভারতবর্ষে যদি আরো বলি আমরা ইতিহাস চর্চা সম্পর্কে, ইতিহাস চর্চা সম্পর্কে বলা যায় এবং এই সম্পর্কেও সিভিলাইজেশন ইন ইন্ডিয়া এই বইয়ে লেখা হয়েছে যে মুসলমানদের আসার আগে ভারতবর্ষে একাডেমিক কোনো ইতিহাসের চর্চা খুব একটা ছিল না। ধর্মীয় গ্রন্থে থাকা কিছু গল্প ঘটনা এগুলো চর্চাই হতো। মুসলমানরাই ভারতের সর্বপ্রথম ইতিহাস একাডেমিকলি চর্চা করা শুরু করেন। এরপর ভারতের সম্রাট বাবর তিনি তুজকি বাবরি বইয়ে লিখেছেন, ভারতে উন্নত ঘোড়া নেই, ভালো গোশত নেই, আঙ্গুর নেই, তরমুজ নেই, বরফ নেই, শীতল পানি নেই, শৌচাগার নেই, মোমবাতি নেই, বাতি রাখার পাত্র নেই, মশাল নেই, বাগানো প্রাসাদে পানি প্রবাহের সুব্যবস্থা নেই, মহিলারা পরত ধুতি, ধুতির এক অংশ দিয়ে পা পর্যন্ত ঢেকে রাখত এবং অপর পর্যন্ত ছড়িয়ে দিত মাথার উপরে। এই সকল সমস্যার সমাধানে অগ্রণী ভূমিকা রেখেছেন মুসলমান শাসকেরা। আমি হিন্দু শাসকদেরকে কিন্তু ছোট করছি না, হিন্দু শাসকদের অনেক অবদান আছে। বিশেষ করে ইংরেজদেরকে, দখলদার ইংরেজদেরকে ভারতবর্ষ থেকে বিতাড়নের জন্য অনেক অবদান হিন্দু নেতাদের এবং হিন্দু নেতাদের অনেক সংগঠনের আছে। কিন্তু সেই সাথে মুসলমানদের অনেক অবদান ছিল এবং সেটাকে কোনোভাবে খাটো করার বা ওইটাকে কোনোভাবে এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ মোটেও নেই। শুধু ফলমূলের কথা যদি শুনেন অবাক হয়ে যাবেন। আল মুসলিম ফিল হিন্দ বইয়ে আলী মিয়া নাদভী রহমতুল্লাহ লিখেছেন, মুসলমানরা আসার আগে ভারতে শুধুমাত্র তুখমি নামক একটা আমের জাত ছিল, তুখমি নামক একটা আমের জাত ছিল, এটাই বহুল প্রচলিত ছিল গোটা ভারতবর্ষে। মুসলমানরা পরাগায়নের মাধ্যমে ভারতে অসংখ্য সুস্বাদু আমের জাতের সৃষ্টি করেন, যেটা আজকে গোটা ভারতবর্ষে মানুষ খাচ্ছে, আমরা খাচ্ছি, মুসলমানরা নিয়ে এসেছেন। ভাইরা আমার, ঠিক একইভাবে বস্ত্র এবং পোশাকের ক্ষেত্রে আপনার সুলতান মাহমুদ শাহ, যিনি 1511 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেছেন, তিনি, তার ব্যাপারে নুজহাতুল খাওয়াতিরে লেখা হয়েছে যে ভারতে আগে মোটা ও নিম্নমানের কাপড় পরিধান করা হতো। সুলতান মাহমুদ শাহ তিনি গুজরাটে বস্ত্র, কাগজ, রেশমি কাপড় ইত্যাদির কারখানা স্থাপন করেন। গুজরাট থেকে বিদেশে বস্ত্র রপ্তানি করা হতো এবং সম্রাট আকবরের সময় সারা ভারতে কাপড়ের কারখানা গড়ে ওঠে। এই সময় ভূমি জরিপ, রাজস্ব নির্ধারণ, মুদ্রা প্রবর্তন ইত্যাদির মাধ্যমে ভারতীয় অর্থনীতির ব্যাপক উন্নয়ন সাধন করা হয়। শুধুমাত্র বাংলা সনের কথা যে আমরা জানি, বাংলা সন আছে না, বাংলা সন, এই বাংলা সনের প্রবর্তন কে করেছে? সম্রাট আকবর, মুসলমান শাসক। এই বাংলা সনটার প্রবর্তনও তিনি করেছেন। কেন করেছেন? খাজনা তোলার সুবিধার্থে। চান্দ্রবর্ষ এবং সৌরবর্ষের সাথে হিজরি বর্ষ অনুপাতে তুলতে গেলে কিছুটা ব্যত্যয় দেখা দেয়, সেজন্য এটাকে চান্দ্রবর্ষের পরিবর্তে সৌরবর্ষে যাতে তোলন করা যায়, সেজন্য ওই হিজরি বর্ষটাকেই শুধুমাত্র আপনার চান্দ্রবর্ষ থেকে সূর্যবর্ষে, সৌরবর্ষে
এটাকে রূপান্তর করে, কনভার্ট করে তারপরে বাংলা সনের প্রবর্তন করেছেন এই মুসলমান শাসক। ভাইরা আমার, ভারতীয় অর্থনীতির চাকা সচল করবার জন্য ভারতবর্ষের তৎকালীন গোটা ভারতবর্ষের অর্থনীতির টাকাকে সচল করার জন্য এভাবে মুসলমান শাসকরা ভূমিকা রেখেছেন, কাজ করেছেন। যোগাযোগ ব্যবস্থার কথা যদি বলেন তাহলে সেক্ষেত্রে আপনি জানবেন উপমহাদেশের পশ্চিমের সাথে পূর্বাঞ্চলের যোগাযোগের রক্ষাকারী সবগুলো মহাসড়ক প্রায় নির্মিত হয়েছে মুসলমানদের আমলে। শেরশাহ গ্র্যান্ড ট্রাঙ্ক রোড তৈরি করেন শেরশাহ তিনি গ্র্যান্ড ট্রাঙ্ক রোড তৈরি করেন, যা বাংলাদেশের সোনারগাঁ হতে, এই যে আপনাদের পাশে সোনারগাঁ থেকে পাকিস্তানের নীলা পর্যন্ত 3000 মাইল জুড়ে বিস্তৃত ছিল। এই রোডের 2-3 মাইল অন্তর অন্তর ছিল হিন্দু মুসলমানদের জন্য পৃথক পৃথক লঙ্গরখানা এবং মুসাফিরখানা। সড়কের উভয় পাশে ছায়াদার ফলবান বৃক্ষরোপণ করা ছিল। মুসাফিরখানার প্রত্যেকটিতে এক জোড়া করে দ্রুতগামী ঘোড়া থাকতো, যার দ্বারা প্রত্যন্ত অঞ্চলে বার্তা আদান প্রদান করা সহজ হতো। মুসলমান শাসকদের অবদান ভাইরা আমার, শুধু তাই নয়, উন্নত রুচিবোধ, স্বাস্থ্যবিধি, গৃহ নির্মাণ কৌশল ইত্যাদিতে মুসলমানদের অবদান কি ছিল? বিশেষ করে এই ভারতবর্ষকে উন্নত বড় বড় পৃথিবীর ইতিহাসের আশ্চর্যকর ভবনগুলো নির্মাণ করে সর্বশক্তি দিয়ে ভারতবর্ষকে সাজাবার জন্য মুসলিম শাসকরা কি করেছেন সেটার প্রমাণ আজও দাঁড়িয়ে দাঁড়িয়ে দিচ্ছে দিল্লির লালকেল্লা। আমার যাওয়ার সুযোগ হয়েছে, যারা গিয়েছেন তারা বলতে পারবেন যে এই বিশাল বড় কেল্লা, এই বিশাল বড় স্থাপনা তৈরি করেছেন মুসলিম শাসকেরা। এই দেশকে তারা লুট করতে আসেন নাই, দিয়ে যেতে এসেছেন। এর পাশেই, লালকেল্লার পাশেই আপনি দেখবেন দিল্লির শাহী মসজিদ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, পৃথিবীর ইতিহাসের অন্যতম সেরা পুরাতন স্থাপনাগুলোর একটি। কুতুব মিনার দাঁড়িয়ে আছে মুসলিম শাসকদের অবদানের সাক্ষী হয়ে, এবং তাজমহল দাঁড়িয়ে আছে মুসলিম শাসকদের অবদানের সাক্ষী হয়ে। কত বলবো বলেন? মুসলমান শাসকেরা তারা নাকি ভারতবর্ষকে তেমন কিছু দিয়ে যায় নাই, তারা নাকি দখলদার ছিল, তারা নাকি পাঠাগার ধ্বংস করেছে। আমাদের শিশুদেরকে শিক্ষার নামে সমস্ত, ইতিহাসের নামে সমস্ত বিকৃত এবং ভুল এবং ভ্রান্ত জিনিস শেখানো হচ্ছে। আমাদের বিশ্বাস যে এই বই এখনো প্রিন্ট হয় নাই, প্রস্তাবিত বই। এই ইতিহাসের নামে এই সমস্ত ভুলভাল তথ্য সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের মধ্যে ইসলামের ইতিহাসকে বা মুসলিম শাসকদের ইতিহাসকে বিকৃতভাবে, ভুলভাবে উপস্থাপন করে তাদেরকে ভিলেন করে দেখানোর যে ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে, আমরা আশা করব সেটা খুব দ্রুততার সাথে সংশোধন করে পরিশুদ্ধ এবং পরিমার্জিত সুন্দর এবং চমৎকার বই আমাদের শিশুরা উপহার পাবে। এটা আমাদের জোরালো বিশ্বাস, ইনশাআল্লাহ সেটা হবে। কারণ এখানে কিছু মানুষ হয়তোবা গোলা পানিতে মাছ শিকার করার জন্য মুসলমানদেরকে বিক্ষুব্ধ করার জন্য এরকম কোনো ষড়যন্ত্র এঁটেছে। আমি আশা করব যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ খুব দ্রুততার সাথে এর কুশীলবদেরকে বের করবেন, এবং পাঠ্যপুস্তকে এই ধরনের ইতিহাস বিকৃতি, মুসলমান শাসকদেরকে খলনায়কের মতো করে তুলে ধরা, আপনারা অবাক হবেন যে এই সমস্ত পাঠ্যপুস্তকে ভারতবর্ষের স্বাধীনতার ইতিহাসে মুসলমানদের অবদান অনুল্লেখ্য বললেই ভুল হবে না, উল্লেখ করাই হয় নাই প্রায়। সেখানে শুধুমাত্র হিন্দু শাসকদের অবদানকে তুলে ধরা হয়েছে। আমি প্রায় বলার চেষ্টা করি, বাংলাদেশের মানুষ, সকল ধর্মের মানুষ এখানে যথেষ্ট শান্তিকামী, শান্তিপূর্ণ সহাবস্থানে বিশ্বাসী। এই জন্য আমাদের আশেপাশে অনেক দেশে ধর্মীয় দাঙ্গা, বড় বড় দাঙ্গা হয়েছে, শত শত মানুষ নিহত হয়েছে। বাংলাদেশে কোনোদিন এরকম কোনো ঘটনা ঘটে। অতএব বাংলাদেশের মানুষের মধ্যে পারস্পরিক দ্বন্দ্ব তৈরি করার এই অপচেষ্টা, এটা যদি রুখে দেয়া না যায় তাহলে সেক্ষেত্রে আমাদের জন্য ভালো কিছু অপেক্ষা করছে না। আল্লাহ তাআলা আমাদের কর্তা ব্যক্তিদের, বিশেষ করে সরকারের, যেন এই ব্যাপারে সঠিক সিদ্ধান্ত নেওয়ার তৌফিক আমরা সে দোয়া করি। মোহতারাম হাজরিন, এইভাবে আমরা যদি শুধুমাত্র অবদানের কথা বলতে যাই, ঘন্টাকে ঘন্টা বলা যাবে। আমি শুধুমাত্র কয়েকটা স্যাম্পল আপনাদের সামনে তুলে ধরলাম যে ভারতবর্ষে মুসলমান শাসকেরা কি করেছে কুসংস্কারচ্ছন্ন বিষয়গুলোকে দূর করবার জন্য, বৈষয়িক বিভিন্ন বিষয়ে ভারতবর্ষকে সাজাতে গিয়ে তারা তাদের সবটুকু তারা নিংড়ে দিয়েছেন। হ্যাঁ, আবারও বলছি, মানুষ হিসেবে তাদের অনেক ভুল ছিল, অবশ্যই তাদের সমালোচনার দিক ছিল, কিন্তু অবদানের দিক তার চাইতে কম ছিল না, বরং বেশি ছিল। অতএব সেই ইতিহাস আমাদেরকে জানতে হবে। সেজন্য
আমাদের সন্তানদেরকে মুসলিম শাসকদের ইতিহাস, ইসলামের ইতিহাস, আমাদের প্রিয় নবীর ইতিহাস, সাহাবীদের ইতিহাস, খোলাফায়ে রাশিদের ইতিহাস, মুসলিম মনীষীদের সাথে পরিচিত করা, ভারতবর্ষে মুসলমানদের অবদান, এগুলো সম্পর্কে আমাদের সন্তানদেরকে জানাতে হবে এবং শেখাতে, এবং সেই সাথে আমাদের সন্তানদেরকে তাদের পূর্বপুরুষদের মতো শান্তিকামী বানাতে হবে। এই আমাদের প্রিয় স্বদেশটা শান্তিপূর্ণ থাকুক, এখানে সকল ধর্মের মানুষ বসবাস করেন, সকল ধর্মের মানুষের আবাসন এই প্রিয় স্বদেশ। সবাই মিলেমিশে আমরা এটাকে গড়ে তুলি, এটাকে সুন্দর একটা জায়গায় নিয়ে যাই। আমরা সবাই চাই কি চাই না? অতএব পাঠ্যপুস্তকে কেন, অন্য কোনো ক্ষেত্রে কোনোভাবে কোনো পক্ষকে, কোনো ধর্মের মানুষকে উস্কে দিয়ে বা তাদেরকে সংক্ষুব্ধ করে, তাদের সম্পর্কে বিভ্রান্তিকর কথা বলে, তথ্য দিয়ে কোনো প্রকার অশান্তি সৃষ্টির পায়তারা যেন কেউ করতে না পারে। এই আবদার এবং এই জোর দাবি শুধু আমার নয়, এদেশের প্রত্যেকটা শান্তিকামী মানুষের। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে একটা সুন্দর, সমৃদ্ধ, সোনার এবং শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ে তোলার তৌফিক দান করুন। আপনাদের এই এলাকার পাশেই হিন্দুদের একটা তীর্থস্থান আছে, এ নদীতে তারা স্নান করার জন্য আসে আমি যতটুকু জানি। শুধু বাংলাদেশ নয়, ভারত থেকে বিভিন্ন দেশ থেকেও তারা আসে। মুসলমান হিসাবে অন্য ধর্মাবলম্বীরা তাদের ধর্মীয় কার্যকলাপ যখন করবে, তখন একজন মুসলমান হিসাবে আপনি কি বাধা দিবেন? সেখানে বাধা দেওয়ার কথা আপনাকে ইসলাম বলেছে? বরং অন্য ধর্মাবলম্বী মানুষ, তাদের প্রতিও সামাজিকভাবে আপনি তাদের সাথে সুন্দর আচরণ, তাদের প্রতি উত্তম ব্যবহার, ইসলাম তাদেরকে যে অধিকারগুলোর কথা বলেছে তাদের সাথে লেনদেন করা, প্রতিবেশী হিসেবে তার হক আদায় করা, এগুলো সব আমাদের করতে হবে। মনে রাখবেন, আপনি তার সন্তান, সেই আপনি সেই আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলার সন্তান, যিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে গড়া সাহাবী ছিলেন। পরম আদর যত্ন করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে গড়ে তুলেছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইলমের কয়েকজন বিশেষ বাহক ছিলেন, আলেম সাহাবী ছিলেন। তাদের মধ্যে একজন ছিলেন বয়সে তরুণ আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সাহাবী, তার বাসায় একবার ছাগল জবে হয়েছে। কোনো একটা উপলক্ষে বা কিছু কোনো কারণে হয়তো ছাগল জবে হয়েছে, ছাগলের গোশত রান্না হবে বাসায়। তিনি বাইরে থেকে আসলেন, এসে পরিবারের সবাইকে জিজ্ঞাসা করলেন, আমাদের বাসায় আজকে ছাগল জবে হয়েছে, ভালো কথা। আমাদের আশেপাশে থাকা আমাদের প্রতিবেশী, ইহুদি প্রতিবেশী আছে, তাদের বাসায় কি আমাদের এই ছাগলের গোশত পাঠানো হয়েছে? তারা তো আমাদের প্রতিবেশী, অতএব তাদের প্রতি সৌহার্দ্যপূর্ণ, সম্প্রীতিপূর্ণ সম্পর্কের দাবি হিসেবে আমাদের বাসায় আজকে গোশত রান্না হবে, তাদের বাসায় একটু গোশত পাঠানো দরকার ছিল, এটা করা হয়েছে কিনা তিনি দুইবার জিজ্ঞাসা করেছেন। পরিবারের সদস্যদেরকে বলেছেন, আহাদাইতুম লিজারিনাল ইয়াহুদি, আমাদের ইহুদি প্রতিবেশীর বাসায় গোশত পাঠিয়েছো হাদিয়া তোমরা? তারা বললেন, না, পাঠানো তো হয় নাই। তখন তিনি বলেছেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, মাযালা জিবরিল ইউসিনি ফিল জার, জিবরিল বারবার আসমান থেকে এসে প্রতিবেশীর অধিকার সম্পর্কে আমাকে সচেতন করছিল, সতর্ক করছিল, বারবার বলছিল যে প্রতিবেশীর ব্যাপারে সাবধান থাকবেন, যাতে করে প্রতিবেশী আপনার দ্বারা কোনো কষ্ট না পায়, প্রতিবেশীকে কোনোভাবে আঘাত করা যাবে না, কষ্ট দেওয়া যাবে না, ঝগড়াঝাটি করা যাবে না, তার জায়গা দখল করা যাবে না, আপনার কোনো কিছু দিয়ে, গাছ দিয়ে, পালা দিয়ে, মুরগি দিয়ে, হাঁস দিয়ে, আপনার সন্তান সন্ততি দিয়ে, আপনার ভলিউম দিয়ে, আওয়াজ দিয়ে কোনোভাবে প্রতিবেশীকে অত্যাচার করা যাবে না, তার যাতে যে কোনো কষ্ট না হয় এদিকটা খেয়াল রাখতে হবে। এই বিষয়ে জিবরিল আমাকে এত বেশি সতর্ক করেছেন, এতবার সতর্ক করেছেন, আমার আশঙ্কা হচ্ছিল কখন না জানি জিবরিল এসে বলে, আল্লাহর পক্ষ থেকে নতুন ফরমান জারি হয়েছে, আপনার মৃত্যুর পরে আপনার সন্তান সন্ততি যেরকম আপনার জমিনে, আপনার সম্পদে ভাগ পাবে, আপনার প্রতিবেশী, আপনার আশেপাশের ঘর, আশেপাশের জমিওয়ালা, বাড়িওয়ালা, আশেপাশের দোকানদার, আপনার আশেপাশের যারা আছেন, এই প্রতিবেশী, বাজারের প্রতিবেশী, আপনি দোকানদার, আপনার পাশের দোকানদার আপনার প্রতিবেশী, আপনি একটা জমির মালিক, আপনার পাশের জমিওয়ালারা, তিনও পাশে চারোপাশে যে জমি আছে এরা হলো আপনার প্রতিবেশী, আপনি যে বাড়িতে বসবাস করছেন, আপনার বাড়ির আশেপাশের ঘরগুলা, তারা হলো আপনার প্রতিবেশী। এই প্রতিবেশীদের জন্য এত বেশি অধিকার ইসলামে রেখেছে যে তাদের জন্য আমার মৃত্যুর পর আমার সম্পদ আমার ছেলে মেয়েরা ভাগ পাবে, তাদেরও একটা ভাগ দেওয়া হবে, এরকম একটা সম্ভাবনা তৈরি হয়েছিল। কারণ জিবরিল এত বেশি আমাকে প্রতিবেশীর পরে সাবধান থাকতে বলেছে। আমাদের মুসলমানদের অবস্থা হলো আজকাল দেখবেন যে আশেপাশে প্রতিবেশীদের সাথে লাগালাগি, গুতাগুতি, ঝগড়া ফাসাদ, গন্ডগোল, মারামারি আরো বেশি থাকে। তো যেটা বলছিলাম, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার পরিবারের লোকদেরকে শিক্ষা দিচ্ছিলেন, তালিম দিচ্ছিলেন যে আমি তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুনেছি প্রতিবেশীর ব্যাপারে এত বেশি
এত বেশি তাগিদ তিনি দিয়ে গেছেন, আল্লাহর পক্ষ থেকে জিবরিল এসে তাগিদ দিয়ে গেছে, আর তোমরা আজকের এই জবে করা ছাগলের গোশত ইহুদি প্রতিবেশী ভাষায় কেন পাঠালে না? মুহতারাম হাজরিন, আমরা সেই ধর্মের অনুসারী, আমরা সেই আব্দুল ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তরসূরি। অতএব আমরা এদেশের সকল ধর্মের মানুষ যারা বসবাস করছেন, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, প্রত্যেকটা মানুষের সাথে শান্তিপূর্ণ সহাবস্থান করব, সবার প্রতি সুন্দর আচরণ করব, কারোর অধিকার নষ্ট করব না, কারোর অধিকার খর্ব করব না। ফেসবুকে, অনলাইনে, সোশ্যাল মিডিয়াতে, বিভিন্ন জায়গায় আমাদের অনেক মুসলমান যুবক ভাইরা দেখা যায় হিন্দু আইডি দেখলে তাদেরকে গালিগালাজ করে, বাজে কথা বলে, কটু মন্তব্য করে। এই শিক্ষা ইসলাম দিয়েছে? এই শিক্ষা ইসলাম দিয়েছে? মক্কাতে এত মুশরিকরা ছিল, এত অবিচার করত, এত অত্যাচার করত, কোনদিন আপনি দেখাতে পারবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা তার সাহাবীদের কেউ কোনদিন মক্কার মুশরিকদেরকে গালমন্দ করত? দেখাতে পারবেন? অতএব মুসলমান হিসাবে আমরা এদেশে শান্তিপূর্ণ পরিবেশ সৃষ্টিতে প্রত্যেককে আমরা অবদান রাখবো, চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। সেই সাথে আমাদের সন্তানরা যেন ইসলামের সঠিক ইতিহাস জানে, মুসলিম শাসকদের অবদান, বিশেষ করে ভারতবর্ষের মুসলমানদের অবদান সম্পর্কে তারা যেন ওয়াকিফাল হয়, তাদেরকে সঠিক ইতিহাস শেখাতে হবে, জানাতে হবে, চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। সন্তানদেরকে জানানো তো পরের কথা, অনেক বাপমা নিজেও জানা না এই সমস্ত ইতিহাস। অতএব আমাদের এগুলো শেখা লাগবে কি লাগবে না? আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমাদের সন্তানদেরকে আমরা স্কুল কলেজে পড়াই, তারা সেখান থেকে দ্বীনের প্রয়োজনীয় শিক্ষা সেভাবে পায় না, তাহলে তাদের সেই ঘাটতিটা পূরণের জন্য আমাদের পারিবারিকভাবে দ্বীনি শিক্ষার ব্যবস্থা থাকতে হবে কি হবে না? আজকাল আস্তে আস্তে দেখবেন মুসলমানদের পরিবার থেকে সেগুলো হারিয়ে যাচ্ছে। আমরা দেখতাম ছোটবেলায় স্কুলে যেত বাচ্চারা, কিন্তু ভোরবেলায় ফজরের পরে মসজিদে মক্তবে যেত, মক্তব গিয়ে তারা কোরআন শিখতো, তারা সালাত নামাজ শিখতো, তারা রোজা শিখতো, তারা ওযু শিখতো, তারা মাসলা মাসাইল শিখতো, ঈমান ইসলাম শিখতো, এরপরে তারা স্কুলে যেত। আজ সেই মক্তবের কালচার আমাদের সমাজ থেকে প্রায় বিদায় হওয়ার পথে, ঠিক না ভাই? ঠিক। এখন অনেক স্কুল বা শিক্ষা প্রতিষ্ঠানে শুরু হয় অনেক ভোরে, তাহলে আমরা সেক্ষেত্রে আফটার স্কুল অনেক উলামায়ে কেরাম শুরু করেছেন। মাওলানা আব্দুল মালিক হাফিজাহুল্লাহ মারকাজুদ দাওয়ার আফটার স্কুলের একটা আফটার স্কুল মক্তব বা এই জাতীয় নাম দিয়ে আপনার একটা উদ্যোগ শুরু করেছেন সারা দেশে। আরো অনেক উলামায়ে কেরাম শুরু করেছেন, অনেকেই বিভিন্ন ফরম্যাটে চালু করেছেন, সবগুলোর কথা আমরা জানি না। এই সমস্ত ফরম্যাটগুলোর সাথে আমাদের সন্তানদেরকে সম্পৃক্ত করাতে হবে। ভালো করে বলুন, শুনে রাখেন, আপনার আমার জন্য ইসলামের উপরে টিকে থাকা যত কঠিন, আজ থেকে 20 বছর পরে আমাদের সন্তানরা যখন আমাদের মতো বড় হবে, আল্লাহর শপথ করে বলছি, আমার ধারণা তাদের জন্য ইমানের উপরে টিকে থাকাটা আজকাল আমাদের জন্য যতটা কঠিন তার চাইতে বহুগুণ বেশি কঠিন হবে। কারণ কিয়ামত পর্যন্ত সময় যত সামনে এগোতে থাকবে, কিয়ামত যত নিকটবর্তী হতে থাকবে, ইমানের উপরে টিকে থাকা তত সহজ হবে না কঠিন হবে? অতএব আমাদের সন্তানদেরকে আমরা যদি দ্বীন শিক্ষা না দেই, ইমানের শিক্ষা না দেই, তারা শিক্ষার নামে, বিনোদনের নামে, বিভিন্ন নামে বেঈমান হয়ে বসে থাকবে, আপনার টেরও পাবেন না। অতএব আমরা আমাদের অভিভাবক হিসেবে দায়িত্ব পালন করবো তো ইনশাআল্লাহ। পারিবারিকভাবে তাদেরকে দ্বীন শিখাবো, ইমান শিখাবো, আল্লাহর সাথে পরিচিত করব, আল্লাহ রাসূলের সাথে পরিচিত করব, আখিরাত সম্পর্কে তাদেরকে ধারণা দেব, ইমানি চেতনা, ইমানি পরিবেশ তাদেরকে দিব, যাতে করে পৃথিবীর কোনো পরিবেশে গিয়ে তারা ধ্বংস হতে না পারে, এবং তারা যাতে ইমান হারা না হয়, তারা যেন বেঈমান না হয়, ফিতনার অতল তলে যেন হারিয়ে না যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সন্তানদের ঈমানকে, আমলকে, তাকওয়াকে, আমাদের পরিবারের ঈমান আমল তাকওয়াকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হেফাজতে রাখার তৌফিক দান করুন। আমাদের সন্তানদেরকে আল্লাহ তাআলা ঈমানদার হিসাবে দুনিয়াতে তাদের বেঁচে থাকার তৌফিক দান করুন। সবাই চেষ্টা করব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহ খাইর ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।